নমস্কার। সামনেই ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, আর তাকে ঘিরে এর মধ্যে একটা জনমত সমীক্ষা নিয়ে কিন্তু খুব চর্চা হচ্ছে। তো আজ আমরা সেই ভাইরাল সমীক্ষাটা নিয়েই কাটাছেড়া করব। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা ততটাই কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কি আবারও ক্ষমতা ধরে রাখবে, নাকি বিজেপি এবার বড় কোনো চমক দেবে? চলুন দেখে নেওয়া যাক এই সমীক্ষা কি বলছে। দেখুন, ওপর দেখলে তো মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসই জিতছে, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে বিভিন্ন অঞ্চলের লড়াইয়ের ভেতরে। এই যে ১৫৫টা আসন, তৃণমূল কিভাবে সেখানে পৌঁছাচ্ছে সেটাই কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং। তো চলুন আর দেরি না করে পুরো বিষয়টা এক এক করে দেখে নেওয়া যাক। আমরা প্রথমে ভোটের সম্ভাব্য তারিখগুলো দেখব, তারপর উত্তর আর দক্ষিণবঙ্গের লড়াইটা বোঝার চেষ্টা করব, আর শেষে কিছু জেলার চমকপ্রদ ফলাফল দেখে ফাইনাল ট্যালিটা মিলিয়ে নেব। আচ্ছা, সবার আগে চলুন দেখে নিই এই সমীক্ষা অনুযায়ী ভোটের নির্ঘণ্টটা ঠিক কেমন হতে পারে। মানে এই পোলটা বলছে যে ভোট হবে দুটো ফেজে। প্রথম দফার ভোট হবে ২৩শে এপ্রিল, আর দ্বিতীয় দফার ভোট ২৯শে এপ্রিল। আর ফাইনাল রেজাল্ট জানা যাবে ৪ঠা মে। এবার আসা যাক উত্তরবঙ্গে, যেখানে সমীক্ষা অনুযায়ী খেলাটা কিন্তু অনেকটাই বিজেপির দিকে ঝুঁকে আছে। যেমন ধরুন কোচবিহারের কথা। এখানে মোট ৯টা আসনের মধ্যে বিজেপি কিন্তু একাই ৭টা নিয়ে যাচ্ছে, আর তৃণমূলের ঝুলিতে যাচ্ছে দুটো। মানে শুরুতেই বিজেপি বেশ খানিকটা এগিয়ে। আলিপুরদুয়ারে তো আরও বড় চমক। এখানে বলা হচ্ছে বিজেপি নাকি ক্লিন সুইপ করবে, মানে ৫টার মধ্যে ৫টা আসনই তাদের। একই ছবি কিন্তু জলপাইগুড়িতেও। এখানকার ৭টা সিটের মধ্যে ৬টাতেই বিজেপি এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে একটা মজার ব্যাপার আছে, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে যেখানে বিজেপি আর তৃণমূলের সিধি লড়াই, সেখানে কিন্তু পাহাড়ের ছবিটা একদম অন্যরকম। দার্জিলিং আর কালিম্পংয়ে স্থানীয় দলগুলোর জন্য লড়াইটা আর দ্বিমুখী থাকছে না, হয়ে যাচ্ছে ত্রিমুখী। আচ্ছা, উত্তরবঙ্গ তো গেল, এবার চলুন আমরা দক্ষিণবঙ্গের দিকে যাই। আর এখানেই কিন্তু পুরো খেলার ছবিটা পাল্টে যাচ্ছে তৃণমূলের পক্ষে। আসলে দক্ষিণবঙ্গেই তো সবচেয়ে বেশি আসন, আর এই সমীক্ষা পরিষ্কার বলছে যে এই এলাকাই হল তৃণমূলের আসল দুর্গ, আর এখান থেকেই তারা জয়ের জন্য প্রয়োজনীয় লিডটা পেয়ে যেতে পারে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ৩১টা আসন, ভাবা যায়। আর তার মধ্যে তৃণমূল একাই নাকি ২৪টা জিতে নিতে পারে। আর এই ট্রেন্ডটা শুধু দক্ষিণ ২৪ পরগনাতেই নয়, উত্তর ২৪ পরগনা বা খোদ কলকাতাতেও দেখা যাচ্ছে। মানে সমীক্ষা অনুযায়ী দক্ষিণে তৃণমূলের গড় ভাঙা বিজেপির জন্য খুব একটা সহজ হবে না। উত্তর আর দক্ষিণের এই চেনা হিসেবের বাইরেও কিন্তু কিছু জেলায় এমন কিছু রেজাল্টের পূর্বাভাস দেওয়া হয়েছে যার রীতিমতো চমকে দেওয়ার মতো। সবচেয়ে বড় সারপ্রাইজটা কিন্তু আসছে মুর্শিদাবাদ থেকে। এখানে ২২টা আসনের মধ্যে বিজেপি নাকি খাতাই খুলতে পারবে না। আর তার থেকেও বড় কথা হলো হুমায়ুন কবিরের নতুন দল এজেইউপি ৪টি আসন পেয়ে যেতে পারে। এই সমীক্ষার একটা সবচেয়ে বড় হাইলাইটই হলো এটা যে মুর্শিদাবাদের মতো একটা জেলায় বিজেপি কোনো আসনই পাচ্ছে না। এটা কিন্তু বিজেপির জন্য একটা বিরাট ধাক্কা হতে পারে। এই দুটো জেলার তুলনা করলেই কিন্তু পুরো রাজ্যের ছবিটা বোঝা যায়। একদিকে দেখুন বাঁকুড়া, যেখানে ১২টার মধ্যে ৮টা আসনই বিজেপির দখলে, আর ঠিক তার পাশেই মুর্শিদাবাদ, যেখানে ২২টার মধ্যে বিজেপি শূন্য। তো এই যে আমরা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আর বিভিন্ন জেলার ছোট ছোট ছবিগুলো দেখলাম, এই সবগুলোকে একসাথে জুড়লে শেষ পর্যন্ত কি দাঁড়ায়? চলুন ফাইনাল ট্যালিটা দেখে নেওয়া যাক। সবাই তো জানি পশ্চিমবঙ্গে সরকার গড়তে গেলে লাগে ১৪৮টা আসন। এটাই হলো সেই ম্যাজিক নম্বর। তো সব হিসেব মিলিয়ে এই সমীক্ষা বলছে যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে ১৫৫টা আসন, মানে তারা ম্যাজিক নম্বর পার করে যাচ্ছে। আর বিজেপি থাকছে ১০৬ থেকে ১২০-র মধ্যে, কংগ্রেস ৫টা আর অন্যান্যরা ৮টা আসন পাচ্ছে। মানে মূল বিষয়টা হলো এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল আবার ক্ষমতায় ফিরছে ঠিকই, কিন্তু বিজেপিও ১০০র বেশি আসন নিয়ে একটা বেশ শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকছে। লড়াইটা কিন্তু বেশ জমজমাট হবে বলেই মনে হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু ভুললে চলবে না, এটা শুধুই একটা জনমত সমীক্ষা, ফাইনাল রেজাল্ট নয়। আসল উত্তর তো মিলবে ২০২৬ সালের ৪ মে। এখন আর ভোটের দিনের মধ্যে অনেক কিছুই তো বদলে যেতে পারে, তাই না? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।